তালের সবথেকে সহজ এবং মজার পিঠার নাম হচ্ছে তালের বিবিখানা পিঠা। আজকে তার রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.25 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা। আপনি চাইলে এটা পুরোটাই চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। 1/4 কাপ গুঁড়া দুধ, গুঁড়া দুধটা দিয়েছি স্বাদটা বৃদ্ধির জন্য। 1/2 কাপের একটু বেশি চিনি। আপনি যদি চিনি কম খান তাহলে চিনিটা কমিয়ে দিতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচের একটু কম বেকিং সোডা। এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ তালের পিউরি বা ঘন তাল। এটা কাঁচা তালের পিউরি, কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আপনি চাইলে ডিমটা নাও দিতে পারেন। আমার কাছে মনে হয় ডিমটা দিলে কেকটা খুব ফ্লাফি বা মজা হয়। দিয়ে দেব একদম সদ্য কোরানো 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা যত বেশি দিবেন এই পিঠা খেতে তত মজা লাগবে। এবার একটু সময় নিয়ে এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে যখন মেশাবেন তখন মনে হবে ব্যাটারটা বেশ শক্ত বা আঠালো, কিন্তু একটু সময় নিয়ে যখন মেশাবেন তখনই দেখবেন আস্তে আস্তে চিনি গলতে শুরু করেছে এবং ব্যাটারটা নরম হচ্ছে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনি চাইলে বাসায় ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কেননা যত ভালো মেশাবেন তত ভালো ফ্লাফি হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ তেল। তেলটা দিয়েও একটু জোর হাতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটা মিলিয়ে নিতে হবে। আসলে ফ্যাটানোর মতো আর কি। একটু সময় নিয়ে ফ্যাটালে দেখবেন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আমার কাছে ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই আমি প্রায় 1 টেবিল চামচের একটু বেশি দুধ দিয়েছি। আপনি চাইলে আর একটু তালের পিউরিও দিতে পারেন। আমার মেশানো হয়ে গেছে, দেখুন। এভাবে উঠালে যদি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় তখনই বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবার একটা মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি, ব্যাটারটা ঢেলে নিচ্ছি। একটু জোর হাতে ট্যাপ করে নেব, ভিতরে কোনো বাবল থাকলে সেটা চলে যাবে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু নারকেল কুচি, কারণ খাওয়ার সময় যখন এটা মুখে পড়বে বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দেখার সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু স্প্রিঙ্কেলস, সুগার স্প্রিঙ্কেলস। এটা আমার কাছে ছিল, একটু কালার অ্যাড করবে তার জন্য দিয়েছি, একদমই অপশনাল। এবার একটা প্যানে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিটা হালকা ফুটে উঠলে মোলটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, না ঢাকলেও কোনো সমস্যা নেই। এবার ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা
একটা কাগজ বা কোনো কিছু দিয়ে বন্ধ করে দেবেন। মিডিয়াম টু হাই আছে আমার এখানে এই পিঠাটা হতে 45 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এই পিঠা খেতে তার থেকে অনেক বেশি মজা। আমি ডিমোল্ড করে নিচ্ছি। এত সহজে হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, এই পিঠাটা খেলে আপনি তালের একদম রিয়েল একটা ফ্লেভার পাবেন। তাহলে দেরি না করে আজকেই বাসায় বানিয়ে ফেলুন তালের বিবিখানা পিঠা। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।